নমস্কার বন্ধুরা, সঞ্জীবনী সুধা এই ইউটিউব চ্যানেলে আপনাদের সঙ্গে আমি রত্না বিশ্বাস। আজকে শোনাব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নিষ্কৃতি কবিতার কিছু অংশ। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, শোনার পরে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেমন? মা কেঁদে কয়, অঞ্জলি মোর ওই তো কচি মেয়ে, ওরই সাথে বিয়ে দেবে। বয়সে উঠছে 5 কুলুসে বড়, তাকে দেখে বাচ্চা আমার ভয়ই জড়সড়, এমন বিয়ে ঘটতে দেব না কো। বাপ বললে, কান্না তোমার রাখো, পঞ্চাননকে পাওয়া গেছে অনেক দিনের খোঁজে। জানো না কি মস্ত কুলি নজে, সমাজেতে উঠতে হবে সেটা কি কেউ ভাবো? ওকে ছাড়লে পাত্র কোথায় পাবো? মা বললে, কেন, ওই যে চাটুজ্জেদের পুলিন, নাই বা হলো কুলিন, দেখতে যেমন তেমনি স্বভাবখানি, পাশ করে ফের পেয়েছে জলপানি, সোনার টুকরো ছেলে। এক পাড়াতে থাকে ওরা, ওরই সাথে হেসে খেলে মেয়ে আমার মানুষ হলো। ওকে যদি বলি আমি আজই, এক্ষুনি হয় রাজি। বাপ বললে, থামো। আরে আরে রামু, ওরা আছে সমাজের সব তলায়, বামুন কি হয় পইতে দিলেই গলায়? দেখতে শুনতে ভালো হলেই পাত্র হলো? রাধে, স্ত্রী বুদ্ধিকে শাস্ত্রে বলে সাধে। অন্তঃশীলা অশ্রু নদীর নীরব নীরে, দুটি নারীর দিন বই যায় ধীরে। অবশেষে বৈশাখে এক রাতে মঞ্জুলিকার বিয়ে হলো পঞ্চাননের সাথে। বিদায়কালে মেয়েকে বাপ বলে দিলেন মাথায় হস্ত ধরি, হও তুমি সাবিত্রীর মতো, এই কামনা করি। কিমাশ্চর্য মত পরং বাপের সাধন জোরে, আশীর্বাদের প্রথম অংশ 2 মাস যেতেই ভরল কেমন করে। পঞ্চাননকে ধরল এসে জমে, কিন্তু মেয়ের কপাল ক্রমে হল না তার শেষের দিকটা, দিলে না জম ফিরে। মঞ্জুলিকা বাপের ঘরে ফিরে এলো সিঁদুর মুছে শিরে। মেয়ের নীরব মুখে কি দেখে মা, শেল বাজে তার বুকে। না বলা কোন মায়া মঞ্জুলিকার কালো চোখে খনিয়ে তোলে জল ভরা এক ছায়া। অশ্রু ভেজা গভীর প্রাণের ব্যথা এনে দিল অধরে তার শরৎ শিশির স্তব্ধ ব্যাকুলতা। মায়ের মুখে অন্ন রোচে নাকো, কেঁদে বলে, হায় ভগবান, অভাগীরে ফেলে কোথায় থাকবো। দুঃখের তাপে জ্বলে জ্বলে অবশেষে নিবল মায়ের তাপ। সংসারেতে একা পড়লেন বাপ। বড় ছেলে বাস করে তার স্ত্রী পুত্রদের সাথে বিদেশে পাটনাতে। 2 মেয়ে তার কেউ থাকে না কাছে, শ্বশুর বাড়ি আছে, একটি থাকে ফরিদপুরে, আরেক মেয়ে থাকে আরো দূরে, মাদ্রাজে কোন বিন্ধ্যগিরির পার। পড়ল মঞ্জুলিকার পরে বাপের সেবা ভার। রাঁধুনে ব্রাহ্মণের হাতে খেতে করেন ঘৃণা, স্ত্রীর রান্না বিনা অন্নপানে হতো না তার রুচি। সকালবেলায় ভাতের পালা, সন্ধ্যাবেলায় রুটি কিংবা লুচি, ভাতের সঙ্গে মাছের ঘটা, ভাজাভুজি হতো 5টা 6টা, পাঁঠা হতো রুটি লুচির সাথে। মঞ্জুলিকা 2 বেলা সব আগা কোরা রাধে আপন হাতে। একাদশী ইত্যাদি তার সকল তিথিতেই রাধার ভর্ত এই। হোলির সময় বাপকে সেবার বাতে ধরল ভারী, পাড়ায় পুলিন করছিল ডাক্তারি, ডাকতে হলো তারে। হৃদযন্ত্র বিকল হতে পারে, ছিল এমন ভয়। পুলিনকে তাই দিনের মধ্যে বাড়ি বাড়ি আসতে যেতে হয়। মঞ্জুলি তার শনে সহজভাবে কইবে কথা, যতই করে মনে ততই বাধে আরো। এমন বিপদ কারো হয়নি কোনোদিন। গলাটি তার কাঁপে কেন, কেন এত ক্ষীণ, চোখের পাতা কেন কিসের ভারে জড়িয়ে আসে যেন। ভয় মরে বিরোহিণী, শুনতে যেন পাবে কেহ রক্তে যে তার বাজে রেণী রেণী। পদ্ম পাতায় শিশির যেন বনখানি তার বুকে, দিবা রাত্রি চলছে যেন এমন তর ধরা পড়ার মুখে।
ব্যায়ামও সেরে আসছে ক্রমে, গাঁটের ব্যথা অনেক এলো কমে। রোগী শয্যা ছেড়ে একটু এখন চলে হাত পা নেড়ে। এমন সময় সন্ধেবেলা, হাওয়ায় যখন যুথিবনের পরাণখানি মেলা, আধার যখন চাঁদের সঙ্গে কথা বলতে যেয়ে চুপ করে শেষ তাকিয়ে থাকে চেয়ে, তখন পুলিন রোগী সেবার পরামর্শ ছলে মঞ্জুলিরে পাশের ঘরে ডেকে বলে, জানো তুমি, তোমার মায়ের স্বাদ ছিল এই চিতে মোদের দোহার বিয়ে দিতে। সেই ইচ্ছেটি তাঁরই, পুরাতে চাই যেমন করেই পারি। এমন করে আর কেন দিন কাটাই মিছিমিছি? না না, ছি 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 ছি। এই বলে সে মঞ্জুলিকা দুহাত দিয়ে মুখখানি তার ঢেকে ছুটে গেল ঘরের থেকে। আপন ঘরে দুয়ার দিয়ে পড়ল মেঝের পরে। ঝড় ছড়িয়ে বুক ফেটে তার অশ্রু ঝরে পড়ে। ভাবলে পোড়া মনের কথা এড়ায়নি ওর চোখ। আর কেন গো, এবার মরণ হোক। স্ত্রীর মরণের পরে যবে সবে মাত্র 11 মাস হবে, গুজব গেল শোনা। এই বাড়িতে ঘটক করে আনাগোনা। প্রথম শুনে মঞ্জুলিকার হয়নি কো বিশ্বাস। তারপরে সব রকম দেখে ছাড়লে সে নিঃশ্বাস। ব্যস্ত সবাই, কেমনতর ভাব। আসছে ঘরে নানা রকম বিলিতি আসবাব। দেখলে বাপের নতুন করে সাজসজ্জা শুরু। হঠাৎ কালো ভ্রমর কৃষ্ণ ভরু। পাকা চুল সব কখন হলো কটা। চাদরেতে যখন তখন গন্ধ মাখার ঘটা। ছেড়ে লজ্জা ভয়, কন্যা তখন নিঃসংকোচে কয় বাপের কাছে গিয়ে, তুমি নাকি করতে যাবে বিয়ে? আমরা তোমার ছেলে মেয়ে নাতনি নাতি যত সবার মাথা করবে নত। মায়ের কথা ভুলবে তবে? তোমার প্রাণ কি এতই কঠিন হবে? বাবা বললে শুষ্ক হেসে, কঠিন আমি, কেই বা জানে না সে। আমার পক্ষে বিয়ে করা বিষম কঠোর কর্ম, কিন্তু গৃহধর্ম। স্ত্রী না হলে অপূর্ণ যে রয়। মনু থেকে মহাভারত সকল শাস্ত্রে কয়। সহজ তো নয় ধর্মপথে হাঁটা, এ তো কেবল হৃদয় দিয়ে নয় কো কাঁদা কাটা। যে করে ভয় দুঃখ নিতে দুঃখ দিতে, সে কাপুরুষ কেনই আসে পৃথিবীতে। বাখরগঞ্জে মেয়ের বাপের ঘর, সেথায় গেলেন বর বিয়ের কদিন আগে। বউকে নিয়ে শেষে যখন ফিরে এলেন দেশে, ঘরেতে নেই মঞ্জুলিকা। খবর পেলেন চিঠি পড়ে, পুলিন তাকে বিয়ে করে গেছে দোহে ফারাক্কাবাদ চলে। সেইখানেতেই ঘর পাতবে বলে আগুন হয়ে বাপ বারে বারে দিলেন অভিশাপ।